বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমাদের রাইট ফর্মস অফ ভার্বসের যে ক্লাস সেটি শুরু করব। তো প্রথমেই কিন্তু রাইট ফর্মস অফ ভার্বস করতে গেলে আমাদের টেন্স সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকতে হবে। তোমরা টেন্সের প্রথমে আমি আজকে মূলত প্রেজেন্ট সিম্পল নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট সিম্পল হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট যেটাকে আমরা বলে থাকি। আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব, কারণ এটি হচ্ছে সবচাইতে ডিটেলস একটি টেন্স। তো আমরা সবাই জানি যে টেন্স মূলত তিন প্রকার: পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। তো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটা টেন্সই কিন্তু আবার চারটি সাব ডিভিশনে বিভক্ত আছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমি তোমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট, মূলত প্রেজেন্ট সিম্পল যেটাকে বলা হয়, সেটি নিয়ে আলোচনা করছি। তো প্রেজেন্ট সিম্পল বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে আসলে ফ্যাক্ট, হ্যাবিট অর রেগুলার অ্যাকশন। আমরা নিয়মিতভাবে যে অভ্যাস বা নিয়মিতভাবে যে ধরনের কার্যকলাপগুলো আমরা চালিয়ে যাই, সেগুলোই হচ্ছে এই প্রেজেন্ট সিম্পলের অন্তর্ভুক্ত। তো এখানে একটি ভার্বের বেস ফর্ম সাধারণত আমরা ইউজ করে থাকি। যদি বেস ফর্ম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা কি করব, সেই ভার্বটির শেষে এস বা ইএস যোগ করে দেব। সাবজেক্ট যদি আই, ইউ, উই অথবা দে হয়, তাহলে কিন্তু যে ভার্বটি থাকে সেই ভার্বের রূপের কোনো পরিবর্তন হয় না, সেটা শুধু বেস ফর্মটা হয় এবং অবশ্যই তার প্রেজেন্ট ফর্মটি হবে। যেমন এখানে একটি সেন্টেন্সের উদাহরণ আছে: আই হলে আই কল রেগুলারলি, উই কল রেগুলারলি, বা দে থাকলেও একই নিয়ম, ইউ থাকলেও একই নিয়ম। এবার আসো, যদি সেন্টেন্সটি ইম্পারেটিভ হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আসলে ভার্বটা তখন অবস্থান হয়ে যায় সেন্টেন্সের শুরুতেই। যেমন কল অ্যাটন্স, এখনই ডেকে আনো, এরকম একটি বাক্য এটি। এছাড়া এটা আমরা নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। যদি দেখি যে ইনফিনিটিভ ছাড়া কোনো সেন্টেন্স ইউজ করছি আমরা, সেক্ষেত্রে আমরা কি করি, হি মে কল টু নাইট। আর যদি ইনফিনিটিভ দিয়ে করি তাহলে আমরা লিখি উই ওয়ান্ট হার টু কল। এবার যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগের একটা ব্যাপার থাকে। কোনো ভার্বের সাথে কিন্তু আমরা আইএস যোগও করে থাকি। এখানে একটি এক্সাম্পল আমি দিচ্ছি, কল ভার্ব দিয়েই আসলে হি অথবা শি কলস এভরিডে। এবার স্ট্রাকচারটা আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে এবং এরপরে টাইম প্রেজেন্ট উল্লেখ থাকবে। যদি কোনো সেন্টেন্সে তোমরা কখনো দেখো যে সেন্টেন্সটি আছে কিন্তু কোনো সময়ের উল্লেখ নাই, তাহলে সময়ের উল্লেখ ছাড়া এরকম কোনো সেন্টেন্স যদি হয়, তাহলে ওটা আসলে আমরা প্রেজেন্ট সিম্পলেই করে থাকি। আর আমরা প্রেজেন্ট সিম্পলকে কিভাবে চিনব? প্রেজেন্ট সিম্পল চেনার কিন্তু কিছু উপায় রয়েছে। বাক্যে আমরা সাধারণত দেখব যে জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, এভরিডে, রেগুলারলি, ডেইলি, ইউজুয়ালি, ওকেশনালি, সামটাইমস, অফেন, টুডে অথবা টুনাইট, দিস ইয়ার, দিস মান্থ, এই জাতীয় কথা কিন্তু উল্লেখ থাকবে। অথবা দেখবে যে কোনো সময়ের উল্লেখই থাকবে না, সেসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল করে দেব। এবার এগুলো কিন্তু আগের যে আলোচনাটা আমি প্রাথমিকভাবে করলাম, এটা হচ্ছে আসলে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম নিয়ে। এখন আসো, ভার্ব কিন্তু টু বি ভার্বও আছে। টু বি ভার্বের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে টু বি ভার্ব আসলে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে তিনটি আছে: এম, ইজ এবং আর। আমরা সবাই জানি যে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা শুধুমাত্র এম ব্যবহার করি তার ক্ষেত্রে, যেমন আই অ্যাম ওয়েল। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ইজ ব্যবহার করি, হি ইজ জিনিয়াস। আর বাকি সবার ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট, বাকি যারাই আসুক, এই আই এবং হি ছাড়া বাকি সবার ক্ষেত্রে কিন্তু আমরা আর ইউজ করি। এবার আসো ভার্ব টু হ্যাভ। তো প্রেজেন্ট সিম্পলের ভার্ব টু হ্যাভ হচ্ছে দুরকম, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। হ্যাজ হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তার ক্ষেত্রে, আর বাকি সবার ক্ষেত্রে হ্যাভ। সাবজেক্ট আমরা এখানে এগুলো দিয়ে খেয়াল করি সেন্টেন্সগুলো কেমন আছে। যেমন আই বা উই বা দে বা ইউ হলে আমরা হ্যাভ ব্যবহার করবো, উই হ্যাভ আ লট অফ ওয়ার্কস টু ডু। আর যদি হি, শি বা যে কোনো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসে, যেমন এখানে আয়শা আমি ইউজ করেছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, আয়শা হ্যাজ মাচ এক্সপেরিয়েন্স। এবার আসো মোডালস। মোডালস আমরা চিনি, মোডাল অক্সিলিয়ারি ভার্ব যেগুলোকে আমরা বলে থাকি, সেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, ওড টু, উডও আছে। তো এইগুলো আসলে মোডালস। এরা যখন বসবে তখন কিন্তু ভার্বের বেস ফর্ম ছাড়া অন্য কোনো ফর্মেট ইউজ হয় না এবং ভার্বটির তখন কোনো পরিবর্তন ঘটবে না।
I can do the work now. We may help you. They must do it. Yes. Yesterday. তো এটা কিন্তু একটা রং সেন্টেন্স হয়ে গেল আসলে। তো ইয়েস্টারডে থাকলে আমরা কখনোই এ ধরনের বাক্য ব্যবহার করি না। হি মাস্ট ডিড ইট এই জাতীয় হবে না, এগুলো হচ্ছে রং সেন্টেন্স। তোমরা এই জাতীয় সেন্টেন্স কখনোই ইউজ করবে না। এবার আসো, মোডাল অক্সিলারিজ কিন্তু ফাইনাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ইউজ হয়। তারপরে পাস্ট ইভেন্টগুলো সাধারণত এরা শো করে না। তারপরে এরা সাধারণত প্রেজেন্ট অ্যাকশনকে উল্লেখ করে থাকে। আর ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে সাধারণত একটু এক্সেপশন আছে, যেমন এখানে একটা ইনডিরেক্ট স্পিচ দিয়ে আমি করেছি, দেখো, হি সেড দ্যাট হি কুড হেল্প মি দ্য প্রিভিয়াস ডে। তা প্রিভিয়াস ডে মূলত ইয়েস্টারডেকেই নির্দেশ করে, এটা পাস্ট টেন্স হলেও এখানে সেড রিপোর্টিং ভার্ব দ্বারাও পাস্ট টেন্স নির্দেশ করছে, বাট এখানে ক্যানের পাস্ট টেন্স শুধু কুড বসেছে এবং এই ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটি বসলো। আমরা এইভাবেই বুঝতে পারছি যে এটা সে আসলে পাস্ট ইনডিফিনিটকেই নির্দেশ করছে। এবার আমি মোডাল দেখাতে গিয়ে আসলে ওটি তোমাদেরকে উল্লেখ করে দিলাম। এখন আসো নেক্সট, যে ফাইনাইট ভার্ব আমরা যখন প্রশ্ন করব, প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে আমরা যখন কোশ্চেন করব কোনো সেন্টেন্সের ক্ষেত্রে, যে কোশ্চেন মেকিংয়ের ক্ষেত্রে আমি কি করে থাকি। তো এখানে প্রথমে মোডাল দিয়ে একটা আছে, এখানে দেখো, হাউ ক্যান আই ডু ইট নাও, আমি এটা কিভাবে এখন করতে পারি। তাহলে এখানে ক্যান এসছে যেহেতু কোশ্চেন, যার জন্য সাবজেক্টের আগে ক্যানটি বসলো, আর এখানে ডু বেস ফর্মটা বসে গেল। আবার এই মূল ভার্ব দিয়েও কিন্তু আমরা কোশ্চেন করলে তখন এই ডু এর ব্যবহারটি আসে। যেমন ডু ইউ নো দ্য ম্যান, তুমি কি লোকটিকে চিনো। তাহলে এখানে ডুটা এসছে জাস্ট আসলে হেল্পিং ভার্ব হিসেবে, আর নো হচ্ছে এখানে মেইন ভার্ব। কোশ্চেন বিধায় এই আমরা কোশ্চেনের ক্ষেত্রে অথবা নেগেটিভ করার ক্ষেত্রে তখন আমরা প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে ডু অথবা ডাসকে হেল্পিং ভার্ব হিসেবে নিয়ে আসবো। এবার থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট আমরা কি করছি, ডাজ রোহান অ্যাটেন্ড ক্লাসেস এভরিডে, ডু ইউ লাইক ইটিং। তাহলে এখানে লক্ষ্য করো সবগুলো ডু, ডাস, ডু এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, আর এখানে ভার্ব মেইন ফর্মটা হচ্ছে নো, অ্যাটেন্ড এবং লাইক। এগুলোকে কোনো রকম পরিবর্তন করা যাবে না, বা মানে এস বা ইয়েস যোগ বা অন্য কোনো ফর্মেটে আমরা নিতে পারছি না, পাস্ট টেন্সেও নিতে পারবো না। এবার ভার্ব টু বি এর ব্যবহারটা কেমন আসছে কোশ্চেনের ক্ষেত্রে, অ্যাম আই টায়ার্ড, আর ইউ হ্যাপি, ইজ দ্য বয় ট্যালেন্ট। এবার আসো ভার্ব টু হ্যাভ এর ক্ষেত্রে আমরা কোশ্চেন করলে কি করছি, হ্যাভ ইউ আ লট অফ পেন্স। এই হ্যাভ ভার্বটা বা টু হ্যাভ ভার্বটাকে আমরা কোশ্চেন করলে কিন্তু দুভাবে করতে পারি, ডু ব্যবহার করেও করতে পারবো, আর যদি হ্যাভটাকে তুমি সাবজেক্টের পূর্বে এনে করো তাহলেও হবে। ডু ইউ হ্যাভ আ লট অফ পেন্স, হ্যাজ দ্য বয় আ লিভিং প্লেস, হ্যাজ সুলতানা আ স্টোরি বুক। তাহলে এই যে এরকমও কিন্তু আমরা করতে পারবো। আর এখানে যদি তুমি চাও যে তুমি ডু ভার্বটাকে দিয়ে করবে তাও হয়, ডাজ দ্য বয় হ্যাভ আ লিভিং প্লেস, তখন এটা এরকম হয়ে যাচ্ছে, হ্যাভটার হ্যাজ থাকবে না এখানে, যেহেতু আমি ডাজ প্রথমে ইউজ করে ফেলবো তখন এখানে শুধু এই সাবজেক্টের পরে হ্যাভ ভার্বটা আমি বসাবো। আচ্ছা, এবার নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে আমি কি করব, হোয়াই ডোন্ট ইউ ডু দ্য ওয়ার্ক, ডোন্ট ইউ লাইক টি, হোয়াই কান্ট ইউ ফলো দ্য রুলস, আরন্ট ইউ ওয়াইজ, ইজন্ট রোহান ওয়েল, কান্ট ইউ কিল দ্য এনিমিস, হ্যাভেন্ট ইউ আ হাউস, ডোন্ট ইউ হ্যাভ আ হাউস। এখানে কিন্তু একটু লক্ষণীয়, দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট নাউন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এই নট ফর্মটাকে এই অ্যামিজারের সাথে মিলিয়ে করি তখন কিন্তু সাবজেক্ট কোনো ম্যাটার না। আর যদি তুমি যদি চাও যে আমি নট ফর্মটাকে আলাদাভাবে লিখবো, পূর্ণরূপে লিখবো, তখন কিন্তু একটু ব্যাপার আছে, সাবজেক্ট যদি তখন নাউন হয় তাহলে নটটাকে তুমি নাউনের আগে দেবে, আর যদি সাবজেক্ট প্রোনাউন হয় নটটাকে তুমি প্রোনাউনের পরে দেবে। যেমন এখানে আমি এক্সাম্পলটা বলি, এখানে ইজন্ট রোহান ওয়েল, এখানে ইজেন্টটাকে যেহেতু আমি কন্ট্রাকশন ফর্ম মানে সংক্ষিপ্ত আকারে নিয়ে গেছি তাই এটা একসাথে বসেছে সাবজেক্টের ক্ষেত্রে, রোহানের ক্ষেত্রে। তাহলে আমি এখানে ইজ রোহান নট ওয়েল এভাবে লিখতে পারবো না, ইজেন্ট রোহান ওয়েল অথবা ইজ নট রোহান ওয়েল। আর যদি রোহানের জায়গায় তুমি একটি প্রোনাউন ব্যবহার করো সেই ক্ষেত্রে কি হতে পারে, যেমন এটা দেখাই, ডোন্ট ইউ হ্যাভ আ হাউস অথবা ডু ইউ নট হ্যাভ আ হাউস, এই ধরনের হবে, নটটা তখন ইউ এর পরে যাবে। কিন্তু কন্ট্রাকশন ফর্ম মানে একসাথে যদি তুমি নট ফর্মটাকে ইউজ করো এভাবে তখন কিন্তু আর সাবজেক্ট নাউন প্রোনাউন কোনো ম্যাটার করবে না। তাহলে
আজকে আমি আসলে এই পর্যন্তই চাচ্ছিলাম আমার আলোচনা শেষ করতে। আমি সামনে আরও তোমাদেরকে কয়েকটি রাইট ফর্মস অফ ভার্বসের নিয়ম করানোর পরে আমি কিছু এক্সারসাইজ করতে দেব, তখন আসলে তোমরা চেষ্টা করবে আসলে কিভাবে করা যায়। আজকে এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শুভকামনা রইল সবার প্রতি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।